كلام الله রহমাতাল লিল আলামিন হিজরতের সময় বাইতুল্লাহ থেকে চলে যাবেন। রাত্রবেলা বাইতুল্লাহর দারোয়ানের কাছে চলে গেলেন, যার কাছে বাইতুল্লাহর চাবি। ওসমান বিন তালহার হাতে তখন চাবির দায়িত্ব ছিল। সোমবার আর বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খোলা হইত। পয়গম্বর ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বলে, ও ওসমান, আমি পয়গম্বর বাইতুল্লাহ থেকে হিজরত করে চলে যাব। মাতৃভূমি থেকে চলে যাওয়ার সময় এসেছে, বাইতুল্লাহর চাবিটা দাও, আমি পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ব। ওসমান বলে, না, বাইতুল্লাহর চাবি আমি দিতে পারবো না, ওপর থেকে নিষেধাজ্ঞা আছে, আমি বাইতুল্লাহর চাবি আপনাকে দেব না। পয়গম্বর অনুনয় বিনয় করে দাও, কেউ জানবে না, আমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে করে দাও। ওসমান বলে, না, আমি দিতে পারবো না। পয়গম্বর বলে, রে ওসমান, সরে রাখো, এমন একটা দিন আসবে এই বাইতুল্লাহর চাবি মালিক আমি পয়গম্বরের হাতে প্রদান করবে। ওই ওসমান পয়গম্বরের হাতে বাইতুল্লাহর চাবিটা দিলেন না। রহমাতাল লিল আলামিন কত ব্যথা নিয়ে বাইতুল্লাহ থেকে চলে গেলেন। মক্কার জমিন যখন ত্যাগ করতেছেন, রহমাতাল লিল আলামিন বাইতুল্লাহর দিকে তাকায়, বাইতুল্লাহকে সম্বোধন করে বলে, হে বাইতুল্লাহ, তুই বড় দামি, বড় দামি, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আজকে যদি কাফের মুশরিকের দল আমি নবীর উপর জুলুম অত্যাচার না করতো, আমি নবী যাইতাম না। মক্কার জমিনকে সম্বোধন করে বলে, মক্কার জমিন, তুই বড় দামি, বড় পাক জমিন, তোর কাছে আল্লাহ পাক আল্লাহর ঘর রেখেছে। আমি এই জমিনে, পাক জমিনের ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ায় পদার্পণ করেছি, কিন্তু মনে বড় দুঃখ, আমাকে জুলুম অত্যাচার করে আমার ঘর বাড়ি থেকে বের করা হয়, আমাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, কাফের মুশরিকের দল আমি নবীকে কষ্ট দিয়ে যদি বের না করতো, আমি পয়গম্বর কোনদিন মক্কার জমিন ছাড়তাম না। ওই রহমাতাল লিল আলামিন হৃদয় ভাঙ্গা অন্তর লয়া মদিনায় চলে গেলেন। মক্কা বিজয়ের পর পয়গম্বর ওই ওসমানকে ডাক দিয়ে বলে, আরে ওসমান, আয়, আমি মক্কা থেকে বিদায় নেওয়ার সময় চাবিটা অল্প সময়ের জন্য চেয়েছিলাম, তুমি দাও নাই। আজকে মালিক আল্লাহ পাক আমার হাতে ক্ষমতা দান করছে, চাবিটা দাও। ওসমান ডাক দিয়ে বলে, নেন পয়গম্বর, চাবি আপনার হাতে দিয়ে দিলাম। রহমাতাল লিল আলামিন চাবিটা নিয়ে বলে, রে ওসমান, শোনো, আমি পয়গম্বর চাবি ছিনাই নিতে আসি নাই, আমি রহমাতাল লিল আলামিন চাবির মালিক বানাই দিতে এসেছি। ওসমান রে, শোনো, আমি বাইতুল্লাহ থেকে যাওয়ার সময় অন্তরটা মন খারাপ করিয়া তোমাকে বলছিলাম অল্প সময়ের জন্য চাবিটা দাও, তুমি দিলা না। আমার মালিক আল্লাহ আজকে আমার হাতে চাবিটা দিয়েছে, আমি আমার কাছে রাখবো না। এরে ওসমান, যাও, তোমাকে দিয়ে দিলাম, যতদিন বেঁচে থাকবে তুমি চাবির মালিক থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো আখলাকে আজিম, খুলুকে আজিম। আজকে আমরা সুবহানাল্লাহ বলতে পারি, কিন্তু আখলাক গ্রহণ করতে পারি না। আজকে মাফের এই আলামত, মাফের এই গুণটা আমাদের মধ্যে নাই। আমাদের কেউ যদি কষ্ট দেয়, মাফ তো দূরের কথা, আমরা আরো বেশি জুলুম অত্যাচার করে, ঠিক কিনা? না রে ভাই, এটা নবীর আদর্শ নয়, এটা নবীর আখলাক নয়। নবীর আখলাক, বান্দা কষ্ট দিলে বান্দাকে মাফ করে দিবে। হুনাইনের যুদ্ধে
আলামিন বিজয় লাভ করার পর ৬,০০০ বন্দী মানুষ আকত চলে আসলো পয়গম্বরের হাতে। ৬,০০০ বন্দী চলে আসছে, ১২,০০০ বকরি রহমাতাল লিল আলামিনের কাছে চলে আসছে, গনিমতের মাল। পয়গম্বর চিন্তা করতেছেন এগুলো আমার সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়া হবে। এমন সময় একজন সাহাবী এসে বলে, ও পয়গম্বর, যারা বন্দী হয়েছে তাদের মধ্যে একটা মেয়ে বলতেছে আমাকে মুহাম্মাদের কাছে লয়ে যাও। আমরা বললাম কেন? বলো মুহাম্মদ বলো। আমার ভাই, আমি হইলাম মুহাম্মাদের বোন। যে বলো বোন ভাইয়ের সাথে দেখা করতে চায়, মোলাকাত করতে চায়। রাহমাতাল লিল আলামিনের কাছে যখন আওয়াজ আসলো, পয়গম্বর, একজন মহিলা আপনার সাথে মোলাকাত করতে চায়, সে দাবি করে সে নাকি আপনার বোন। পয়গম্বর চিন্তা করে বলে, আমার আবার বোন আসবে কোথা থেকে? আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার তো আপন কোনো ভাই নাই, কোনো বোন নাই। কে আবার দাবি করে মুহাম্মাদের বোন? নিয়ে আসো দেখা যাক। যখন মেয়েটাকে পয়গম্বরের সামনে হাজির করলো, ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আমি তোমার বোন। বলে, কেমনে তুমি আমার বোন হইলা? বলে, আমি হইলাম হালিমাতু সাদিয়ার কন্যা। এরে মুহাম্মদ শোনো, আমার আম্মা জান তোমাকে মক্কাতুল মুকাররমা থেকে লয়া ওই তায়েফে চলে গেল। তুমি তখন শিশু বাচ্চা, আমি তোমাকে দোলনার মধ্যে উঠাইয়া ঘুম পাড়াইছি আর কবিতা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় দামি বানাবে আমি বুঝি নাই। আজকে তুমি এত বড় ক্ষমতাসীন আমি জানি না। আল্লাহ পাক তোমাকে এত ইজ্জত, এত মর্যাদা দান করছে আমি সাইবা জানি না। ওগো মুহাম্মদ, কাজী আমি হইলাম তোমার দুধ বোন। আমি এই যে ৬,০০০ বন্দী হয়ে গেছে তাদের মধ্যে আমিও একজন। আজকে আপনি আমাকে কার কাছে বন্টন করে দিবেন? রহমাতাল লিল আলামিন সাথে সাথে নিজের নবুয়তি চাদরটা বিষয়ে বলে, এই আমার দুধ বোন, আর দেরি নয়, আমি নবুয়তের নূরের মধ্যে বসে যাও। রহমাতাল লিল আলামিনের চাদরের মধ্যে বসাই দিলেন। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার বোন, যদিও তুমি বন্দী হয়েছো, তুমি জানতে পারো না আমি মুহাম্মদ নাকি নেতৃত্ব দিতেছি। ঠিক আছে, যাও, আমি পয়গম্বর তোমাকে আজাদ করে দিলাম, নাজাত দিয়ে দিলাম। তুমি ইচ্ছা করলে তোমার আত্মীয় স্বজনের কাছে যাইতে পারো, আবার ইচ্ছা করলে আমি নবীর কাছেও থাকতে পারো। আমি নবীর কাছে যদি থাকতে রাজি হও, যতদিন তুমি বেঁচে থাকবো তোমার দায়িত্ব আমি পয়গম্বর নিলাম। সুবহানাল্লাহ। এরে ভাই, আজকে ওই নবীর আখলাক গেল কোথায়? দুধ বন্তদের কথা, আজকে আপন বোনের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, আদর যত্ন নাই। আর চিন্তা করে বোন আসলে তো আমার টাকা পয়সা খরচ হবে, দরকার নাই বোনের সাথে সম্পর্ক। আবার কত বান্দার আখিরাতের ফিকির অন্তরে না থাকার কারণে বলে তাড়াতাড়ি করে গোপনে বোনের সম্পদটা লেখে নেই, অন্যথায় বাবা মা মারা গেলে বোনটা ভাগ পাওয়া যাবে। আছে কি নাই? কোরআনে কারিমে বোনের যে হকটা মালিক আল্লাহ পাক দান করেছে, আজকে কত বান্দা আছে বোনের হক আদায় করতে রাজি নয়, বরং গোপনে ভাই লিখে নিয়ে রাখে। ভাই মনে করতেছে এই সম্পদ আমার আখিরাতের সম্বল না, এই সম্পদ আখিরাতে তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। রহমাতাল লিল আলামিন হাদিস বর্ণনা করেন, ও আমার সাহাবীরা বলো,
সবচাইতে অসহায় কে, সবচাইতে মিসকিন কে? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, যার কোনো সম্পদ নাই। পয়গম্বর বলে, না, সে সবচাইতে মিসকিন নয়, সবচাইতে বড় মিসকিন হলো ওই বান্দা যেই বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, বাইতুল্লাহ গমন করলো, দান দক্ষিণা করলো, কিন্তু মানুষের হক হুকুক আদায় করে নাই। হাসরের ময়দানে ওই বান্দা অনেক আমল নিয়ে মালিক আল্লাহর দরবারে দাঁড়াবে। ওই বান্দার আমল নামায় নেকের কোনো অভাব নাই, কিন্তু অন্যের হকটা আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, ও পাওনাদারের দল, যাও যাও, দুনিয়ার মধ্যে যেই বান্দা বোনের হক আদায় করে নাই, আজকে ভাইয়ের কাছ থেকে হকটা নিয়ে আসো। দুনিয়ার মধ্যে যেই বান্দা অন্যের জমি দখল করে খেয়েছে, ওই দিন তোমরা ছিলে বড় দুর্বল, তোমরা হকটা আদায় করতে পারো না, আজকে যাও, আমি আল্লাহ পাক ক্ষমতা দান করলাম, হকটা নিয়ে আসো। চতুর্দিক দিয়ে মানুষগুলো ঘেরাও করবে, বোন ও ভাইকে ছাড় দিবে না। কেন ছাড় দিবে না? তাকায় দেখবে জাহান্নাম আগুন, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। এরে ভাই, তখন আর বোনের অন্তরে ভাইয়ের প্রতি মায়া আসবে না, মহব্বত আসবে না, বন্ধনে আসবে, ওরে ভাই, দুনিয়ায় থাকতে ফাঁকি দিয়া আমার সম্পদটা তুমি দখল করে খেয়েছো, আজকে আল্লাহ পাক আমাকে ক্ষমতা দান করছে, দাও দাও, আমার সম্পদটা ফিরাইয়া দাও। ওই দিন তো সম্পদের লেনদেন হবে না, হবে নেকের লেনদেন। ওই ভাই বলবে, ও বোন, সম্পদ তো দুনিয়া রেখে আসছে, সম্পদ তো নিয়ে আসি নাই, কেমনে তোমার সম্পদ ফেরত দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে সম্পদের কোনো কেনা বেচা চলবে না, দুনিয়ায় সম্পদ খেয়েছো, বিনিময়ে তোমার নেক দিয়ে দাও। এর নবীর উম্মতের দল। এবার দেখা যাবে ওই বান্দা সারা জীবন নামাজ পড়ছে, নামাজের নেকটা বোনকে দিয়ে দিল, তাও হয় না। সারা জীবন রোজা রেখেছে, রোজার সবটা বোনকে দিয়ে দিল, তাও হয় না। জীবনে বাইতুল্লাহ বারবার গমন করেছে, বাইতুল্লাহ গমনের সব বোনকে দিয়ে দিল, তাও হয় না। জীবনে যত নেক অর্জন করেছিল সব বোনকে দিয়ে দিল, বোনের হক আদায় হয় না। আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ, সব নেক শেষ হয়ে গেল, কেমনে আর হক আদায় করব? আল্লাহ পাক বলবে, হক যেহেতু আদায় করতে পারো না, তোমার বোনের যত গুণ, যত গুনাহ আছে, সব গুনাহগুলো তোমার আমল নামায় নিয়ে নাও। তখন গুনাহ আর গুনাহ, ওই বান্দার আমল নামায় কোনো নেক থাকবে না। পয়গম্বর বলে, আমার সাহাবীরা শোনো, এই বান্দা হলো সবচাইতে বড় মিসকিন, এই বান্দা হলো সবচাইতে বড় ফকির। আজকে আমাদের হোশ নাই। আমি একটু চালাক, আমার আরেকটা ভাই একটু বেকুব, চালাক নয়। আমি চিন্তা করি, বেকুব ভাইয়ের সম্পদটা আমি চালাকি করে লিখে নেই। আজকে তুমি চালাকি করতেছো, আসলে তুমি চালাক নয়, প্রকৃতপক্ষে তুমি হলো বেকুব। আজকে তুমি মনে করতেছো আমি বড়লোক হয়ে গেলাম অন্যের সম্পদ দখল করিয়া, আমি গাড়ি বাড়ির মালিক হইলাম, আমার ভাইকে ফাঁকি দিলাম। ভাই তো বোঝে নাই, বোন তো বোঝে নাই। রে মুমিন ভাই, আজকে বোনকে ফাঁকি দিয়ে তুমি নিজেই ফাঁকির মধ্যে পড়েছো, ঠিক কিনা? অনেক বান্দার জুতা চুরি হয়ে যায়, আমার কাছে খবর আসলে বলি, ভাই, এটা তোমার লস হয় না, যে চুরি করছে তার লস হয়েছে, ঠিক কিনা? কারণ তোমার 100 টাকা, 50 টাকা, 200 টাকার একটা জুতা চুরি হয়েছে, জুতা তো একটু কষ্ট তেমন লাগবে না, আর একজোড়া কিনতে পারবা। বরং যদি বান্দা চুরি করে নিল, হাসরের ময়দানে ওই বান্দার সব নেক তোমাকে দেওয়া লাগবে। যদি ওই বান্দার কোনো নেক না থাকে, তাহলে তোমার গুনাহগুলো ওই জুতা চুরির আমল নামায় দিয়ে দেওয়া হবে। এই জন্য সাবধান, সাবধান, অন্যের হক আমরা নষ্ট করব না, হকের ব্যাপারে কিন্তু সাবধান। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু হকের গুনাহ মাফ করবে না। আপনি নামাজ পড়েন নাই, তওবা করলেন, মাফ।
রোজা রাখেন নাই, তওবা করলেন, মাফ। আপনি গুনাহ করছেন, অন্য বেগানা মহিলার দিকে তাকাইছেন, তওবা করলেন, মাফ। কিন্তু আপনি অন্যের জমি দখল করলেন, অন্যের হকটা নষ্ট করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, এটা আমি আল্লাহর হক নয়, আগে বান্দার হক আদায় করো, এরপরে আমি আল্লাহর কাছে আসো। বান্দা যতক্ষণ মাফ না করবে, মালিক আল্লাহ ততক্ষণ মাফ করবেন না। এই জন্য সাবধান, হকের ব্যাপারে সাবধান। যদি কেউ এমন অন্যায় করে থাকি, আজকে তওবা করে বোনের হকটা আগে আদায় করব, আপন লোকদের হকগুলো আদায় করব, এরপরে আল্লাহর কাছে তওবা করব। অন্যের হক আদায় না করলে আল্লাহ কিন্তু মাফ করবে না। রাহমাতাল লিল আলামিনের আদর্শ থেকে আদর্শ গ্রহণ করা লাগবে, শুধু শুনলেই হবে না। পয়গম্বর দুধ বোনকে ডাক দিয়ে বলে, রে আমার বোন, তুমি আমাকে শিশু বয়সে কত মহব্বত করেছো, কত ভালোবেসেছো, আজকে বন্দী হয়ে এসেছো, আমি পয়গম্বরকে চিনতে পারো নাই, আমার দুশমনি করতে এসেছো, আমার উপর জুলুম করতে এসেছো, আক্রমণ করতে এসেছিলা, কিন্তু পরাজয় বরণ করে তোমরা বন্দী হয়ে এসেছো। বোন ডাক দিয়ে বলে, ও ভাই, আমি তো বুঝি নাই তুমি মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এখানে বসাইছে, আমি তো জানি না। পয়গম্বর বলে, ঠিক আছে, আজকে মাফ করে দিলাম, তুমি আমার কাছে থাকলে থাকতে পারো, অন্যথায় তোমার বাড়িতে চলে যাইতে পারো, তোমার যেই আত্মীয় স্বজন আছে তাদের সাথে চলে যাইতে পারো, বলো তোমার সিদ্ধান্তটা কি? ওই বান্দা, ওই গোলাম বলে, রাহমাতাল লিল আলামিনকে সম্বোধন করে বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে থাকবো না, আমি আমার আত্মীয় স্বজনের কাছে চলে যাইব, আমাকে নাজাত দিয়ে দেন। পয়গম্বর বললেন, যাও, তোমাকে পারমিশন দিলাম, সাথে আরো কিছু বকরি দিয়ে দিলাম, কিছু গোলাম তোমার মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বরের দুধ বোন সাইমা এক দুই কদম সামনে অগ্রসর হওয়ার পরে আর কদম আগায় না। পয়গম্বর ডাক দিয়ে বলো, কি হলো, কি হলো, তোমার কদম কেন সামনে অগ্রসর হয় না? পয়গম্বরের দুধ বোন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আজকে আমাকে নাজাত দান করলেন, আমার আরো সাথী সঙ্গী ৬,০০০ রয়েছে। ওগো রাহমাতাল লিল আলামিন, আজকে নাজাত পেয়ে আমি চলে যাব, লোকজন আমাকে বলবে, তুমি সুযোগ পেয়ে নাজাত নিয়ে চলে আসছো, এই লোকগুলোর ফিকির তো তুমি করলা না। পয়গম্বর, আমার মনটা চাই, আজকে যেমনি ভাবে আমি বোনকে আপনি মাফ করে দিয়েছেন, এই বন্দীগুলোকেও আপনি মাফ করে দিন। রাহমাতাল লিল আলামিন চুপ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমার দুধ বোন আবদার করছে, আমি কি করতে পারি, তোমরা পরামর্শ দাও। যেহেতু এই বন্দীগুলোর মধ্যে সাহাবীদেরও হক আছে, গনিমতের মাল যখন চলে আসবে, যারা যুদ্ধ করে গনিমতের মাল আনবে, সেগুলোর মালিক তাদেরও আছে। এই জন্য পয়গম্বর নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত না দিয়ে সাহাবীদের সাথে পরামর্শ বসলেন, ও সাহাবীরা বলো, এবার আমি কি করতে পারি, আমার দুধ বোন তো আবদার করে ফেলাইছি। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদের কোনো আফসোস নাই। পয়গম্বর এবার সাহাবীদের পারমিশন যখন পেয়ে গেলেন, ডাক দিয়ে বলে, এরে আমার বোন, শোনো, আজকে তুমি দুধ বোনের খাতিরে সবাইকে নাজাত দান করে দিলা। এটাই হলো পয়গম্বরের আখলাক, খুলুকে আযীম, এটাই হলো রাহমাতাল লিল আলামিনের আখলাক। আজকে আফসোস, ওই নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আখলাক গ্রহণ করতে রাজি নই। যারা খাঁটি উম্মত হবে, পয়গম্বরের আখলাক গ্রহণ করবে, ঠিক কিনা? যারা নবীর খাঁটি উম্মত হবে, যারা নবীর শাফাআত চায়,
তারা শুধু মুখে দাবি করেই ক্ষান্ত হবে না যে আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত। ওই বান্দা অবশ্যই পয়গম্বরের আদর্শ, পয়গম্বরের আখলাক গ্রহণ করবে। আমাদের আকাবেরদের দিকে তাকায় দেখেন, তারা পয়গম্বরের আখলাক কত সুন্দরভাবে গ্রহণ করেছেন।